তো ট্রাম্প জিনিসটা ফোকাস করছে যে দেখো এই গরিব মিসকিন রাষ্ট্রগুলা খায় আমাদের বিভিন্ন ইস্যুতে, আবার আমাদেরকে নিয়ে বাড়াবাড়ি করে, সমালোচনা করে। তো ক্ষমতায় আসার পরে আমেরিকা ফার্স্ট যেই তার রুলস সাইন করার পর আমরা দেখলাম ভিন্ন কিছু। দেখেন ট্রাম্পের যে আমেরিকা ফার্স্ট যে নীতি, এটাতে বাংলাদেশের মধ্যে কী কী ইফেক্ট পড়ছে আসুন আমরা দেখি। এই নীতিকে সামনে রেখে যে সকল বৈদেশিক সহায়তা কর্মসূচি বন্ধ করে দেওয়া হয়েছে, আর আপাতত 3 মাসের জন্য এই স্থগিতাদেশ দেওয়া হলেও বাংলাদেশে চলমান শতাধিক প্রকল্পে এর প্রভাব পড়তে যাচ্ছে আমেরিকা। এর ফলে দেখেন আমরা কী কী পড়ছি। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সুশাসন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ সহ বিভিন্ন খাত যেমন ক্ষতির মুখে পড়তে যাচ্ছে, বিপদে পড়তে যাচ্ছেন এই সংশ্লিষ্ট যে প্রকল্পগুলো চালু আছে এখানে চাকুরিরত কর্মকর্তারা। তবে রোহিঙ্গাদের খাদ্য ও পুষ্টি কার্যক্রমের অর্থায়ন বজায় থাকবে প্রেস উইং জানাচ্ছে, বাট আমরা এরপর আর কোনো তথ্য পাইনি। তো বলা হচ্ছে যে আপনার 2017 সাল থেকে রোহিঙ্গা সংকট মোকাবেলায় $2.5 বিলিয়ন বেশি মানবিক সহায়তা প্রদান করেছে যুক্তরাষ্ট্র। আর এর বাহিরে আপনার গত 50 বছরে বাংলাদেশের জনস্বাস্থ্য, শিক্ষা, জ্বালানি, পরিবেশ, খাদ্য নিরাপত্তা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা এবং আরও অনেক ক্ষেত্রে $8 বিলিয়ন বেশি সহায়তা করেছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ 2021 সালে বাংলাদেশকে $500 মিলিয়ন, 2022 সালে $470 মিলিয়ন, 2023 সালে $490 মিলিয়ন এবং 2024 সালে $450 মিলিয়ন আপনার শুধু আমেরিকা বাংলাদেশকে অন্যান্য খাতে সহযোগিতা করছে। তো এগুলো দিয়ে বাংলাদেশে কি চলছে, যেমন ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন বিশ্বব্যাপী চলা একটা প্রজেক্ট, তারপর ইউএনডিপি সহ ICCDR, তারপর হচ্ছে আপনার অ্যালায়েন্স ফর কম্ব্যাটিং টিবি ইন বাংলাদেশ, STB নামক যে প্রকল্প, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, তারপর টিবি নিয়ন্ত্রণ কর্মসূচি, আরও এরকম বিভিন্ন খাতে পশ্চিমা রাষ্ট্র আমেরিকার এই টাকাটা আপনার মানে আসতো। আর এই প্রকল্পগুলোতে কানেক্টেড মানুষদের বেতন হইতো। তবে রাষ্ট্রের মানুষগুলো কতটুকু পাইতো না পাইতো, রাষ্ট্রের কাজে আসলে কতটুকু ব্যয় হইতো, সেটা আগের সরকারগুলো ভালো জানে। তো সার্বিক পরিস্থিতি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন সেভ দ্য চিলড্রেনে, তিনি বলছেন আমরা আতঙ্কে আছি যে এই প্রকল্পগুলোর সাথে অনেক মানুষ আপনার যুক্ত। তো এসব বিষয় নিয়ে বলা বলি করে নতুন করে আতঙ্ক না ছড়ানোর ব্যাপারে আমাদের নির্দেশনা আছে যে আমরা যেন চাই ক্ষতিকর কিছু না হোক। তো বাংলাদেশের বিভিন্ন এই প্রজেক্টগুলোতে কর্মরত মানুষ সবাই তাদের টেনশন যে আপনার এই মুহূর্তে আসলে কি ঘটতে যাচ্ছে। তো সব কিছুই যদি বলা হচ্ছে যে সব কিছু US ফান্ডেডে চলে না, কিন্তু অনেক কিছুই চলে। যেমন আপনার প্রভাব পড়বে টিকা, স্যানিটারি পণ্যে। USAID পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠান সূর্যের হাসি ক্লিনিক বিনামূল্যের EPI টিকা দেওয়ার পাশাপাশি পরিবার পরিকল্পনার জন্য বিনামূল্যে গর্ভনিরোধক ট্যাবলেট, কন্ডম বিতরণ সহ নানান সেবা দিয়ে থাকে। তো এগুলো কিন্তু এখন সব কিছুই বন্ধ হতে যাচ্ছে।